দেখো মাম্মামের অবস্থা, এত ঠান্ডা লাগছে ওর, পুরো এরকম করে ওকে প্যাক করে দিয়েছি সকালবেলা। কি ঠান্ডাই না পড়েছে তাই না, সেরকম কনকন ঠান্ডা হাওয়া, বাপরে বাপ। মাম্মাম কেমন ঠান্ডা, হ্যাঁ গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এই দুদিন ধরে আমার যা শরীর খারাপ গেছে, মানে ওই আজকে কি বার, আজকে স্যাটারডে, মানে থার্সডে বিকেল থেকে প্রচন্ড পরিমাণে, মানে আমার যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। থার্সডে তো প্রচন্ড শরীর খারাপ ছিল, পুরো আর কি গলার মধ্যে এত গ্যাসের প্রবলেম হচ্ছে। কালকেরও সেম হয়েছে, কিন্তু কালকে অতটা বাড়াবাড়ি যায়নি, বাট থার্সডেতে আমার প্রচন্ড শরীর খারাপ গেছে, পুরো যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। থার্সডেতে আমি মাটন বানিয়েছিলাম, ওই জন্য তো কোনো ভিডিও করিনি। মাটন বানিয়েছিলাম, ওটা একটা ফোঁটা খেতে পারিনি। রাত্রিবেলা এসে একটুকুনি খেয়েছি, মানে এইটুকু ভাত দিয়ে ঠিক খেয়েছিলাম, সেটাও পুরো বমি হয়ে গেছে। কালকেরে ওরকম বমি হয়নি, ভমিটিংটা হয়নি, বাট মানে যেন মনে হচ্ছে না গলার কাছে কি একটা আটকে রয়েছে, এরকম মনে হচ্ছে। আর হচ্ছে বিশেষ করে সন্ধ্যের পর থেকে, সন্ধ্যেবেলা আমি শুধু একটুকুনি লিকার চা, তাও দুধ চা খাইনি, লিকার চা আর একটুকুনি ঝুড়ি ভাজা আর মুড়ি খেয়েছিলাম, ব্যাস। তারপর থেকে পুরো গলাটার এখানটা মনে হচ্ছে কি আটকে আছে, আর অস্বস্তি লাগছে, এত বিচ্ছিরি কেন যে এরকম হচ্ছে। বৃহস্পতিবার তো শুধুমাত্র আমি খেয়েছিলাম ওআরএস এর জল, খিদে পাচ্ছে দিকে খেতে পাচ্ছে না, যা খাচ্ছি বমি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওই জন্য কোনো রকম ভিডিও আর একদম শরীরটা ভালো লাগছে না। আজকে দেখি, ভাবছি সকালবেলা উঠেই ভাবছি একটা কোনো ওমেজ খেয়ে নেবো যদি কিছু হয়। এত কেন, আমার গ্যাসের প্রবলেম ছিল না, বাট এখন কেন এরকম গ্যাসের প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না। তাই ভাবছি কালকের এমনি ডক্টরের কাছে যেতে হবে আমার, এই প্রবলেমটাও বলবো গ্যাসের। আসলে এত লেট নাইটে খাই তো, হ্যাঁ দিচ্ছি। আসলে এত লেট নাইটে খাই তো, তার জন্য আর পেটেও ব্যথা করছে, তলপেটটা। বৃহস্পতিবার কালকের হয়নি, বৃহস্পতিবার তলপেটটাও এত ব্যথা করছিল, কি জানি গ্যাসের জন্যই মনে হয়। তারপরে পিঠের এইখানটায়, তো সব মিলিয়ে মিশিয়ে একদম মানে বিরক্তি লাগছে। হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। আমি তো অনেকক্ষণ উঠেছি, উঠে ফুটে ব্রাশ টাশ কিছু করিনি, এমনি ওর পাশে শুয়েছিলাম। এবার ওকেও ব্রাশ করব, নিজেও ব্রাশ করব, তারপরে হচ্ছে যাব মেয়েকে খাওয়াবো। তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। সারা শীতে আমি সোয়েটার পরিনি, আজকে দেখো আমি হুডি বার করে পরেছি, মানে ঠান্ডা ভালোই পড়েছে। আমি কিন্তু সচরাচর বাড়িতে সোয়েটার পরি না, এটা মিশো থেকে কিনেছিলাম। এই দেখো, মিয়াও মিয়াও, বেশ ভালো কোয়ালিটি। মিশোতে সবাই বলে খারাপ কোয়ালিটি, বাট আমি যে কটা কিনেছি আমি কিন্তু খারাপ কোয়ালিটি পাইনি, ভালোই পেয়েছি, কম দাম। বাট এই হুডিটা কিন্তু কত 500 টাকা না তার কমেই নিয়েছিল মনে হয়, কিন্তু যথেষ্ট মোটা, যথেষ্ট ভালো, মানে ওই যা টাকায় ভালো কোয়ালিটি। জানি না সবাই কার কিরকম এসেছে, বাট আমার কিন্তু ভালো এসেছে সবসময়। যাই হোক, এবার যাই, 10টা 15 বাজে, মেয়ের খাবার আনতে। মেয়েকে বসিয়ে দিয়েছি কালার করতে, এই দেখো অ্যাজ ইউজুয়াল, এই দেখো বাজে কালার করছে। মামার ব্রেকফাস্ট হয়ে গেছে, সবজি ডাল দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। চল মামাম বাইরে চল, একটা নিনি এসছে দেখবি, চ বড় কাকিমার ভাইয়ের মেয়ে এসছে, তা ও কি সুন্দর না ড্রয়িং করছে। আমি দেখি ছাদে বসে বসে রৌদ্রের মধ্যে কি সুন্দর ড্রয়িং করছে, বলে আগে শিখতাম এখন শিখতাম না। তো চলো দেখি কি ড্রয়িং করছে, দেখে আসি মাম্মা। চ, সুন্দর ড্রয়িং করছে, বসো। দেখো নিনিটা ঠাকুর আঁকছে, কালী ঠাকুর, দেখছো? জয় মা তারা আছে ওর মধ্যে, দেখা দেখা, দেখ মামা দেখ, পারে, তুই তো খুব সুন্দর আঁকিস। দেখো আই রাখি পরাচ্ছে, বাহ এটাও খুব সুন্দর হচ্ছে। খারাপ হয়ে গেছে। মেয়েটাকেও একটা পেন্সিল খাতা দিয়ে আর ওর পাশে বসিয়ে এসছি, বলে আমিও ড্রয়িং করব। এ দেখ আমি নিচে যাচ্ছি, তুমি নিনি পাশে বসো, ঠিক আছে। চলো দেখি আজকে আমাদের কি কি রান্না হয়েছে। সবজি ডাল আছে,
আর আছে এটা হচ্ছে শিম, পালং শাক, সব সবজি দিয়ে বড়ি দিয়ে। ওই এর ভাইয়ের মেয়ে এসছে না, ও ড্রয়িং করছে, ওর পাশে বসে বসে ও খাতা পেন্সিল নিয়ে করছে। আছে রাতের আলুর তরকারি, আলুর চোখা, লাল বিট ভাজা, অনেক কিছু হয়েছে। এটা বড় কাকিমা আমাকে দিয়েছে। এটা হচ্ছে মানকচু। মানকচু আমি সাধারণত বাটা খেয়েছি, বাট এটা না এমনি বেটে আর তেলে করজিরো ফোড়ন দিয়ে করা। এটা হচ্ছে লাউয়ের সবজি, অনেক কিছু কুচকুচ করে হয়েছে। অল্প একটু বেগুন ভাজা, আলু উচ্ছে ভাজা, বাবারে অনেক রান্না হয়েছে। আর এখানে আছে এটা হচ্ছে মেয়ের তরকারি, সোয়াবিন। বিছানার চাদরটা এবার চেঞ্জ করব, অনেকদিন হয়ে গেছে। এই জায়গাটা ক্লিন করব, দেখছো কি পরিমাণে ধুলো জমেছে। এই দেখো, কবে থেকে ভাবছি ক্লিন করব, করাই হচ্ছে না। আগে চাদরটা চেঞ্জ করে নি, তারপরে আজকে এইটা দিয়ে ক্লিন করছি পুরো একদম ঝাঁকাঝাক করে। এটা শাহানা আমার থেকে দেখে, শাহানা একদিন গিয়ে ইউজ করেছে, নিয়ে গিয়ে তারপর ও একটা কিনে নিয়েছে। এটা খুব কাজে, খুবই কাজে, এতটা হ্যান্ডি না, ওই জন্য সব জায়গায় বেশ ভালো করে ক্লিনটা করা যায়। একটা বাজে, আমার সবে কাজ শেষ হলো। বিছানার চাদর টাদর সব পাল্টে দিয়েছি, ওই ওপরে ঘড়ি ফড়িগুলো সব ক্লিন করে দিয়েছি একেবারে। মানে ধরেছি, ভাবছিলাম প্রথমে শুধু ওইটা ক্লিন করব, মানে ওই কাচের ওইটা, আর একটু পর্দা ফর্দাগুলো একটু। তারপরে দেখছি যে বলে না যে পরিষ্কার করতে গেলে মানুষ দেখতে পায়, তাই হয়েছে। মানে এটা ধরছি মনে হচ্ছে এটা নোংরা, এটা এই করতে করতে মোটামুটি পুরো ঘরই হয়ে গেছে। আর একটু একটু সিলিং ফিলিং এর ভিতরগুলো বাকি আছে, আর করলে হবে না, এবার দেরি হয়ে যাবে। মেয়েটাকে মা গেছে স্নান করাতে, আমার হয়ে গেছে। এবার আমিও নিচে গিয়ে স্নানটা করে নেবো, তার আগে এইটা ক্লিন করতে হবে। ভ্যাকুয়াম ক্লিনারটা ক্লিন করা হয়নি। এই দেখো সব পরিষ্কার হয়ে গেছে, এগুলো এগুলো সব ভিতর টিতর সব করে নিচ্ছি। আসলে এইগুলো আগে আমি প্রত্যেক সপ্তাহে ক্লিন করতাম, মানে একটু একটু নোংরা হয়ে যেত, সঙ্গে সঙ্গে ক্লিন করে নিতাম বলে এত বুঝতে পারতাম না। কিন্তু এখন আর সেটা হয় না, তো প্রত্যেক উইকে ক্লিন করা হয় না, সেই জন্য এই অবস্থা। একবারে করতে গেলে প্রচন্ড কষ্ট হয়, ওই জন্য কম কম থাকা অবস্থা করে নেওয়া ভালো। ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি, বড্ড কিটকিট করছে। মেয়েটাকে আবার খাওয়াবো দাওয়াবো তো, মেনকাদি কখন আসবে তার কোনো ঠিক নেই, তাই জন্য ভাবলাম একটু ঝাড়টা দিয়েই নি। আমার মাম্মা এখন চিবিয়ে চিবিয়ে খায়, জানো তোমরা সবাই। দেখো ভাতগুলো কিন্তু পুরো গোটা গোটা। দেখো মামা, দেখিয়ে দাও তো বন্ধুদেরকে তুমি কেমন এখন চিবিয়ে চিবিয়ে খেতে শিখে গেছো। খাও চিবিয়ে চিবিয়ে, দেখো। আর বেচারার এখন চিকেন বারণ, সোয়াবিন দিয়ে চিকেন বলে খাওয়াচ্ছি। কালকে চিকেন দিয়ে দেবো, দূর ধরো চিকেন। চলো শুয়ে পড়ো তোমার জায়গায়, বালিশ নাও, 3:30 বাজে। এমা এই বালিশের কভারটা পরানো হয়নি রে মামা এখনো। আজকের মা সন্ধ্যাবেলা একটা নতুন জিনিস বানাবে। সবাই তো কড়াইশুটির কচুরি খাও, মা আজকের বিট গাজরের কচুরি বানাবে। দেখি যদি আমার তোমাদের সাথে পারলে শেয়ার করব। যদি মা পুরটা আগে না করে নেয়, আমি যখন নিচে নামবো, ধরো 7টা তো বেজেই যায় উঠতে উঠতে, যদি তারপরে করে তা তোমাদের সাথে শেয়ার করব কি করে করে। আর আমি খাবো না, আমার একদম অবস্থা খারাপ, খেলে মরেই যাবো লুচি ফুচি খেলে। রাজদীপকে বলবো আজকে একটুখানি মশালা ওটস নিয়ে আসতে, আমি একটু ওটস বানিয়ে একটা লুচি খাবো, আর হচ্ছে ওটস খেয়ে নেবো। এমনি আমি লুচি খেতে পারি না, লুচি খেলে না আমার খুব প্রবলেম হয়, বিশেষ করে রাত্রি বিশেষ করে রাত্রিবেলা। আর তার উপর এখন তো আরোই প্রবলেম হচ্ছে, তো রাত্রিরে সন্ধ্যের পর থেকে না বেশি কষ্টটা শুরু হচ্ছে, এই জন্য খাবো না, ওটস খেয়ে নেবো। আর একটা টেস্ট করবো, যেহেতু নতুনত্ব খাবার টেস্ট তো করতেই হবে, সেই জন্য টেস্ট করবো একটা। দেখো সন্ধ্যাবেলা কে এসছে আমাদের বাড়ি, ওদের অ্যানুয়াল স্পোর্টস হয়েছে, ওদের হাউসটা সেকেন্ড হয়েছে না,
তাই ট্রফি পেয়েছে, ট্রফি পেয়ে খুব খুশি। ট্রফিগুলো আমাদের ধরতে দেয়নি, আমাদের যে ইনচার্জ, ওই 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 যে শোকেসের মধ্যে ওটা নিয়ে আয় তো। আমাদের যে ইনচার্জ টিচার 6:30 বাজে আর আমার মেয়েটা আমার মাথা খাচ্ছে, বলছে একটু ম্যাগি করে দাও না, একটু ম্যাগি। আমি তো এবার চিন্তায় পড়ে গেছি, চুপচাপ লেপের মধ্যে বসে আছি, ভাবছি খেতে তো চাইছে। ওটাকে প্রেস কর, হ্যাঁ প্রেস করে টান, যে ওকে করে দেবো কি করে দেবো না। আটা নুডলস আছে, বাট ওটা কি 100% আটা আমার তো বুঝতে পারছি না, ভয় লাগছে, তাই জন্য চুপ করে বসে আছি। আর কখন থেকে ওকে বোঝানোর চেষ্টা করছি, মামাম দুধ খা না, দুধ খা না, কিন্তু রাজি হচ্ছে না আজকের একদম। কি বলছিল? কি তুমি ম্যাগি খাবে? হ্যাঁ না খাবে না? দুধ খাবে? দুধ খাবে? এ রাজি হয়েছে। দুধ খাবে তো মামা? আনবো দুধ মুড়ি খাবে? আচ্ছা ঠিক আছে, গুড গার্ল, ছোনা। তো যাই, রাজি হয়েছে যে রাজদীপ চলে এসছে, রাজদীপ ওপরে আসুক, তারপর আমি নিচে গিয়ে দুধটা গরম করে আনবো। কেমন ঠান্ডা পড়েছে বলো, কেমন ঠান্ডা পড়েছে বলো। হ্যাঁ সেটাই, আমি আমি আজকে গায়ে দিয়েছি, দেখো। এটা কি উলের জামা? কি এটা? আজকে পুর ভরা লুচি ক্যান্সেল, আজকের এমনি প্লেন লুচি। এখানে আটা আর ময়দা, বাবা আটার রুটি খায়, এই আটার লুচি খায়, আর রাজদীপরা হচ্ছে ময়দা। আমি কোনোটাই খাবো না, এখন একটা আটা লুচি খাবো, সন্ধেবেলা খেলে আশা করছি কিছু হবে না। আর মেয়ের জন্য এখানে পটিয়ে পাটিয়ে দুধ গরম করছি। আর রাজদীপ লুচি দেখে আর ভাত খাইনি, বলে আমি লুচি খাবো, এত লুচি প্রিয়। লুচি দেখে বলে আমি লুচি খাবো, আমিও ভাবছি দুটো লুচি খাবো, নিয়ে যাই। পিপিকে দেখাও। 3 মিনিটে 3 মিনিটে 10টা অঙ্ক করিস? এই কি এটা বলে দে, টাইমার কি বলছে? শেষ ভাত খাবি না? দেখো দুধ খাওয়া ক্যান্সেল হয়ে গেছে, লুচিটা খাওয়া হয়ে গেল প্রায়, এইটুকু বাকি, এবার বলছে আমি খাবো, দিচ্ছি, খাচ্ছে মা। আবার ওর জন্য একটা লুচি ভাজতে গেছে। এর আগে কতবার জিজ্ঞাসা করলো তোকে, খাবি খাবি না? আমার এখানে লেগেছে 3 মিনিট। এখন আমরা এই চা গুলো খাবো, আসাম টি, দার্জিলিং টি, এগুলো কোথা থেকে আনা বলো তো? সেই একবার আমরা দীঘাতে সিগনেট হোটেল বলে একটা হোটেল আছে, বেশ বড় সড়ো ভালো হোটেল, ওখানে দিয়েছিল। মানে ওখানে এমনি রাখা থাকে টি সেকশন, যেটা রুমের মধ্যে, হাঁপিয়ে গেছে, টি সেকশন যেটা, তো ওর মধ্যে এগুলো ছিল। আসার সময় এই প্যাকেটগুলো নিয়ে চলে এসেছি, আর আজকে সব মুচ্ছি ফুচ্ছি, এতদিন মনে ছিল না। এই দেখো এটা আসাম টি, এতদিন মনে ছিল না, তো এখন পেয়েছি। বদি বললো চা খাবে, তো ভাবলাম দিই, বদি একটুকুনি বেশ ভালো মন্দ চা খেতে ভালোবাসে, তা বদিকে করে দিই, আমিও একটু খাই, দেখি কিরকম লাগে, মাকেও একটু দিই, নাহলে এগুলো শেষ হবে না আমার দ্বারা। আমি এখন ঠেলায় পরে লিকার চা খাচ্ছি, নাহলে আমি লিকার চা খাওয়ার মানুষ নাকি? তা নিচে যাই, করে দেখি। চুরি করা চা, এই যে এইগুলো, এই চাটা দেখবুন। আসাম আছে, দার্জিলিং আছে, কেরালা আছে, ভুবনেশ্বর আছে, ছত্তিশগড় আছে, কোনটা খাবে বলো? এ ছত্তিশগড় আর কেরলে কোথায় চা পাতা হয়? কেরালা চা হয় না? কেরলে চা হয়? কি বলো? ওই তো দার্জিলিং চায়ের আবার এক্সপায়ারি ডেট হয়? হ্যাঁ, ও খালি ইয়ে হয়, বেশি পুরনো হয়ে গেলে সেটা চলে যায়। খেয়ে নে তারপর দেখবি। তুই খাবি না তোরা কোনো এক্সপায়ারি ডেট? এই ভাইকে বলেছে খাবি, বলেছে না তোরা এক্সপায়ারি ডেট নেই এতে, এতে দার্জিলিং টি। হ্যাঁ এক্সপায়ারি ডেট নেই এতে। কেন এ পাসনি? কিন্নরি চায়ে সেরকম এক্সপায়ার বলে কিছু কিন্নর হয় কি না। পাসনি? খালি এই কি বেশি পুরনো হয়ে গেলে কিন্নর কি পাসনি? তুমি কোনটা খাবে? এই একটাতেই দুটো হয়ে যাবে, 2 কাপ হয়ে যাবে। এটা সেই এরম ডুবানো। হ্যাঁ, তা ডুবানোটা বেশিক্ষণ থাকলেই খেতে হয়ে যায়। তো কোনটা খাবে? আরে দুটো দুরকম কাপে দুরকম মাল আসামেরটা কর, বানান না, দুটো দুরকম কাপে আচ্ছা মা কোনটা খাবে? টেস্ট করে নিবি।
বাসি ছাড়া মাল। তাহলে একটা আসিম বানাই, একটা আসাম বানাই, একটা দার্জিলিং বানাই। আর একটা ইয়ে বানা, একটা গুজরাটের বানা। গুজরাট। হ্যাঁ, আসামটা টেস্টি চা হয়, আমিও শুনেছি, তাহলে ওই জন্য বলেছিলাম আসামটা করতে। কারা কারা এরকম হোটেল থেকে জিনিসপত্র নিয়ে আসো, কারা কারা এরকম ডমিনোস থেকে এক্সট্রা করে হচ্ছে অরিগানো, এক্সট্রা করে হচ্ছে ওই চিলি ফ্লেক্স চেয়ে নাও, তারপর সেটা বাড়িতে নিয়ে চলে আসো, আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এটা কিন্তু অনেকেই করে, তার মধ্যে আমিও একজন। গরম আর হচ্ছে না, কতটা জল গরম করতে দিয়েছি, এরপরে মেয়ের ভাতটা বসাবো। বদি খাবে চিনি ছাড়া, ওই জন্য চিনি ছাড়া আগে জলটা তুলে নিয়ে এবার আমার আর মায়ের চিনি দিয়ে ফোটাচ্ছি। আমি এটা খাচ্ছি দার্জিলিং টি। আমার এসব চা খেয়ে পোষায় না, দুধ চা খাওয়ার মানুষ, কড়া করে দুধ চা। এই দেখো কেমন হালকা দেখতে, দেখেই আমার কেমন লাগছে, মনে হচ্ছে গরম জল খাচ্ছি। কি টেস্ট পাই এগুলো বদি ফাদি বুঝতে পারি না আমি। এবার খাচ্ছি আসাম টি। হ্যাঁ, ফ্রাইড রাইস খাও তো? সব একই খেতে, এটা একটু বেশি রাখা ছিল বলে একটু এলো। তো এইটা রাজদীপ তো আমার ওটস এনে দিল না, লাস্টে কি করছি দেখো। সরু চাল ভিজিয়েছি, ওর মধ্যে আলু ফেলে দিয়েছি আর কুমড়ো, সিদ্ধ ভাত খেয়ে নেবো। আর মোমো খাবে এখন ম্যাগি, ওর জন্য আটা নুডলস বানিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেছি বাইরে এসে রান্নাঘরে বসে বসে খাবি, বোনের সামনে খাবি না। এটা হয়ে এসছে, ভাবছি প্রেসারেই বসিয়ে দিই। প্রথমে ভাবলাম এতে করে বসাবো, ভাবলাম এতে অনেকটা টাইম লেগে যাবে, প্রেসারে দুটো সিটি মারবো, হয়ে যাবে। মোমোকে আমার মেয়ে ম্যাগি খাইয়ে দিচ্ছে না, হট গরম গরমকে ফু না দিয়ে গালের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আজকের দিনের ঠোঁটটা পুড়িয়েই ছাড়বে মেয়েটা। ধোঁয়া বেরোচ্ছে দেখো। আমার গরম তো ফু দিয়ে খাওয়াতে হয়। তোকে আমি এক সপ্তাহ ধরে ম্যাগি দিইনি না বানিয়ে, ওই জন্য এসেই আর ম্যাগি। আজকের গেল রে, নিনি জিপ পুড়ে গেছে। মামা এখন নয়, দাঁড়াও, নিনি জিপ পুড়ে গেছে। আর খেতে চাইবি ওর কাছে ম্যাগি? আর খেতে চাইবি ওর কাছে ম্যাগি? মামা দাঁড়াও, নিনি পুড়ে গেছে মুখ। হট গরম তো, তোমাকে গরমটা দিয়ে দেখো তোমার কেমন লাগে, দেবো গরম? দাঁড়াও, গরম পড়ে যাবে খাটের ওপরে। আরো ফুটা ধোঁয়া বেরোচ্ছে। দুই বোনে ম্যাগি খাচ্ছে। ফু ফু গরম, কি ফু দিচ্ছিস? খাবো না আমরা, আমি একা একা খাবো, তুমি খাওয়াবে না। তখন যেটা দিয়েছিল পুরো জিপটা একদম পুড়ে গেছিল, একদম খুদি। এই তো আবার ফু দিয়ে দিচ্ছে, এই তো এই তো আবার ফু দিয়ে দিচ্ছে। আমি দেখো প্রেশার নিয়ে চলে এসেছি নিচে ওপরে, মেয়েটা একা ছিল, ও জেগে আছে, ওর খাওয়ানো সবে শেষ হয়েছে, এই যে বসে আছে। আমি ভাবলাম আমিও খেয়ে নিই, আর রাত করবো না, গরম আছে, একটু গরম করে নিয়ে এসছি, বাড়তে তো টাইম লেগে যাবে, ভাবলাম না প্রেশারটা নিয়েই চলে আসে, তা নিয়ে চলে এসছি। একটু বাটার নিয়ে নিয়েছি আর গরম গরম লঙ্কা দিয়ে জমে যাবে পুরো খাবারটা। তারা বাড়ি পুরো ধোঁয়া উঠছে, এখনো একটুখানি প্রেসারে ভাত রয়েছে। আমি এই না সিদ্ধ ভাতের আন্দাজ কিছুতেই বুঝতে পারি না, যতবার করি বেশি হয়ে যায়, পুড়ে যাচ্ছে। আমার দেখ বাটারটা ভালো করে মাখি দিই মামা, লঙ্কাটাকে এরকম করে ডলে নিয়ে আলু মাখো, একটু কুমড়ো মাখো, আর কালকে আমাদের আবার রান্নার কাকিমা আসবে না, হয়ে গেল আমার
খাওয়া দাওয়া শেষ, দুজনে বিছানাতে উঠে পড়েছি। এই যে এবার হচ্ছে ঘুমাবো দুজনে। আমি ঘুমাবো না, একে ঘুম পাড়ি, আমি করবো এডিটিং। ততক্ষণ না রাজদীপও চলে আসবে। ও তো আজকে খাওয়া, এই দেখ সেলুটেপটা এখান থেকে ছিড়িস না, আমার চার্জারের এখান থেকে একটা তারটা কেটে গেছে মাম্মাম, চার্জ হবে না। তো আজকের ওপরে খাওয়া আনারও ঝামেলা নেই, নিচ থেকে একেবারে খেয়ে দিয়ে চলে আসবে। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকেকার মতন টাটা। মামা বলে দাও তো গুড নাইট। টাটা, গুড নাইট, গুড নাইট, সুইট ড্রিম। সুইট ড্রিম। একটা কিসি দিয়ে দাও।